মুক্তিযুদ্ধের ২ দশক পর ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার হাত ধরে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা শুরু। এ সময় তিনি দেশের অর্থনীতিকে বাজারমুখী করতে বিভিন্ন খাতে নীতি সংস্কার হাতে নেন। তার সরকারের নেয়া এ উদ্যোগ বিনিয়োগ, আমদানি রপ্তানি ও তৈরি পোশাক শিল্পে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। ২০০১ সালেও একই ধারা অব্যাহত থাকে। এতে খালেদা জিয়ার ২ মেয়াদে তৈরি পোশাক শিল্প পরিণত হয় দেশের প্রধান রপ্তানি খাতে, যা শুধু রপ্তানি নয় বরং দেশের অর্থনীতির অন্যতম মেরুদণ্ড হিসেবে পরিচিতি পায়। খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন তৈরি পোশাক শিল্পে ব্যাক টু ব্যাক এলসি ব্যবস্থা প্রাতিষ্ঠানিক রূপ পায়। বিস্তৃত হয় বন্ডেড ওয়্যারহাউস সুবিধা। রপ্তানিমুখী শিল্পে চালু করা হয় নগদ প্রণোদনা। এসব উদ্যোগের ফলে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি পেয়ে রপ্তানির পরিমাণ বাড়ে। তৈরি হয় নতুন নতুন উদ্যোক্তা ও কর্মসংস্থান। সবচেয়ে বড় দিক হল তৈরি পোশাক খাতে নারীদের অংশগ্রহণ, যা গ্রামীণ অর্থনীতি ও সামাজিক কাঠামোতেও প্রভাব ফেলে। খালেদা জিয়ার নেয়ার সরকারি নীতি সহায়তার ফলে তার প্রথম শাসনামলে রপ্তানি আয়ের পরিমাণ দ্বিগুণের বেশি বাড়ে। ১৯৯১ সালে দেশের মোট রপ্তানি আয় ছিল মাত্র ১৭০ কোটি মার্কিন ডলার। ১৯৯৫-৯৬ অর্থ বছরে তা বেড়ে দাঁড়ায় প্রায় ৩৯০ কোটি ডলারে। ২০০১ সালে তৃতীয় দফায় দায়িত্ব নেয়ার পর চ্যালেঞ্জের মুখে পড়ে দেশের অর্থনীতি। বিশেষ করে ২০০৫ সালে বাতিল হয় মাল্টি ফাইবার অ্যারেঞ্জমেন্ট বা MFA, যা বাংলাদেশ সহ অনেক দেশের জন্য রপ্তানি সংকট তৈরি করে। তবে খালেদা জিয়ার ক্যাবিনেট সেই ধাক্কা সামাল দিতে সক্ষম হয়। ইউরোপ ও আমেরিকার বাজার ধরে রাখতে জোরদার কূটনৈতিক তৎপরতা ও বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেয় সরকার। এর ফলে তার ২০০১ থেকে ২০২৬ সময়েও রপ্তানি আয়ে উল্লম্ফন হয়। ২০০১-২ অর্থবছরে মোট রপ্তানি ছিল প্রায় ৫৯০ কোটি ডলার, যা ২০০৫-৬ অর্থবছরে বেড়ে ১০,০৫০ কোটি ডলার ছাড়িয়ে যায়। এ আয়ের মধ্যে প্রায় ৮০% আসে তৈরি পোশাক খাত থেকে। অর্থনীতিবিদরা মনে করেন, খালেদা জিয়ার ২ মেয়াদেই তৈরি পোশাক শিল্প এমন এক ভিত্তির উপর দাঁড়ায় যার উপর ভর করেই পরবর্তী সময়ে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। সেই সঙ্গে এ খাতের ৪০ লাখের বেশি কর্মসংস্থান পুরো বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বিরাট ভূমিকা রাখে, যা একটি মধ্যবিত্ত শ্রেণী গড়ে তুলে বাংলাদেশকে দ্রুত কর্মবর্ধমান অর্থনীতির দেশে পরিণত করে। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।